সুলোচনা ওরে সুলোচনা হ্যাঁ মাতা শোনো মা বল না সুলোচনা এই দিলীপ নগরে কার বাড়িতে গেলে আমার পুজো হবে কেন হবে না মা কেমন করে হবে মা ওগো মাতা আপনি একটু বসে শ্রবণ করুন আপনার কোথায় গেলে পুজোর প্রচার হবে তা আমি আগে করে বলছি মা তবে তাই বল সুলোচনা তাই বল ওগো একদিন ষষ্ঠী মাতা বসিয়া কৈলাসে গো একদিন ষষ্ঠী মাতা বসিয়া কৈলাসে গো পূজারা বৃত্তান্ত আজি দাসে জিজ্ঞাসে পূজারা বৃত্তান্ত আজি দাসে দিলীপনা কালী রাজা রাজা নাম জয় সিংহ শিবভক্ত মহারাজা পূজে শিবলিঙ্গ শিবভক্ত মহারাজা পূজে শিবলিঙ্গ ভক্তরানী কানখরে পুত্র কন্যা নাহি বিধাতা তারে তারে করেছে গোসাই বিধাতা তারে তারে করেছে গোসাই মাগো শুনলেন তো মাতা আপনাকে যেতে হবে সেই দিলীপ নগরী জয় সিংহ রাজার বাড়িতে মাতা ওরে মা সেই দিলীপ নগরের রাজা জয়সিংহের বাড়িতে গিয়ে কি বলবো মা আপনি ভিক্ষে চাইবেন ভিক্ষে চাইবো আর তাতে মহারাজ যদি না আপনাকে ভিক্ষে না দেয় তখন কি আপনি করবেন? ফিরে এসে উত্তর পাশে দিঘি রয়েছে দিঘির ওপর মেঝে রয়েছে সেই মেঝেতে বসে থাকবেন তারপর আর এক এক করে রাজা ছয় রানী জল নিয়ে চলে যাবে শেষে ছোট রানী বিমলা থাকবে তাকে পুজোর কথা এবং পুত্র বরদান দিয়ে আসবেন মাতা ওরে সুলোচনা তোর কথা মতো ওই দিলীপ নগরের রাজা জয়সিংহের বাড়িতে চললাম মা ওগো মা তুমি তো না। চলে যাচ্ছ কিন্তু যা। যাওয়ার বেলায় আমি কি বলি জানো মা কে মা যাওয়ার বেলায় তোমায় মাতা কোনো মাথা দেব না তাই নাকি মা কুণ্ডলী ফিরবে যখন আমায় যেন ভুলো না আমায় যেন ভুলো না ওরে সুলোচনা
তারও ছাড়া পাচ্ছি না। আর একটিবার ভালো করে ডাক দিয়ে দেখি, ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। গেছো রাজবর্গগণ, রাজা নিকট বলো গিয়ে একজন বৃদ্ধ ব্রাহ্মণ ভিক্ষার জন্য এসেছে। कौन है ये राजबाड़ी को भीख मंगा करके चिल्लाता हो? कौन है? वहाँ से खड़े रहो, हम अभी जाते हो। ওই রাজবাড়ি থেকে সাড়া পেয়েছি, প্রথমে কয়ে এইদিকে আসছে। আর কিছুক্ষণ অপেক্ষা করি। कौन है? ओ तुम लोग यहाँ से भीख मंगा कर হ্যাঁ বাবা। चिल्लाता हो? তুমি কে বাবা? हम राजबाड़ी का कोटवाल আছে कोटवाल। ও তুমি রাজবাড়ি কোটাল? हाँ हाँ कोटवाल। বাবা हाँ আমি बोलिए। একটা বৃদ্ধ ব্রাহ্মণে ভিক্ষার জন্য এসেছি। क्या? ভিক্ষা। ठहरो मैं ठहरो, अभी हम लोग भीख लेकर आते हो। দেখো বাবা, তুমি আমায় কি ভিক্ষা দেবে বাবা? अरे बहुत चीज देगा बुढ़ा माई, बहुत चीज देगा। বহুত চিজ। हाँ तुम लोग चाहूर देगा, डाउर देगा, ढेवरी देगा, ढमका देगा, पंची चढ़ाने चक्र फल। বাবা একসঙ্গে তো গামটা গামটি হয়ে গেল, কিছু বুঝতে পারলাম না। এক একটি করে বলো আর আমি এক একটি করে ভালো করে ओ বলবো। तुम लोग मेरे बात नहीं समझा। है बाबा। सुन लो बुढ़ा माई सुन लो। है। तुम लोग क्या चीज देगा? तुम लोग चाहूर देगा, হাউর। चाहूर। দেখো বাবা, বৃদ্ধ মানুষ কেমন করে হাউর যাবো বাবা? अरे ए बुढ़ा माई, क्या हाउर हाउर बोलता है? चाहूर चाहूर समझा नहीं? चाहूर না বাবা। अरे जो बंगाली हंडी से पका करके खाते हो उसी से चाउर बोला चाउर। যাকে চাল বলে থাকে। हाँ, हाँ, हाँ। আচ্ছা কোটাল, हाँ बोलिए। আর কি দেবে বাবা? तुम लोग क्या देगा? क्या? हाँ डाउर देगा, डाउर। ডাউর? ডাউর বলে কি বাবা? ए बुढ़ा माई, डाउर क्या चीज नहीं समझा? ना बाबा। सुन लो, जो बंगाली बाबू सब मैया सब हंडी से पका करके हपूर हपूर खाते हो उसी से डाउर बोला, डाउर। যাকে ডাল বলে থাকে। আচ্ছা কোটাল, हाँ, बोलिए। আর কি দেবে বাবা? और क्या देगा? क्या? बुढ़ा माई, हैं? तुम लोग एक भालो चीज देगा। কি ভালো জিনিস हाँ, বাবা? तुम लोग एक तो छप्पर दो ले लो। ছোটা দল। দেখো বাবা, বৃদ্ধ মানুষ ছোটা দল নিয়ে কি করবো বাবা? अरे ए बुढ़ा माई, বললে बाबा। क्या छप्पर दल नहीं समझा? छोटे दल तबे? छप्पर दल नहीं समझा? ना बाबा। जो बंगाली बाबू सब पीड़ा से हुआ और इतना लंबा लंबा होती है और सिर में ठुट्टा 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 होती है उसी से छप्पर दल बोला। দেখো বাবা, हाँ, बोलिए। পিরামে লাউ খাড়া পুই খাড়া হয়ে থাকে। हाँ, हाँ। ও যাকে পুই খাড়া বলে থাকে। हाँ हाँ छप्पर दल। আচ্ছা ঠিক আছে বাবা, আর কি দেবে বাবা? और क्या देगा? क्या देगा? बुढ़ा माई, एक तो भाला चीज अच्छे ले लो। ভালো জিনিস বাবা। हाँ, तुम लोग क्या लेगा? तुम लोग प्रेम ले लो। দেখো বাবা, বৃদ্ধ মানুষ তুমি আমার সঙ্গে রহস্য করছো। তোমার ঘরে কি মা বোন নেই কোটাল? अबे बुढ़ा माई, ये आप लोग क्या बात बोलता है? मेरा माँ बहन तोला, तुम लोग प्रेम क्या चीज समझा नहीं छोड़ोगे बुढ़ा माई। हम लोग ये डंडा से तेरा सिर ढाल देगा। निकालो बुढ़ा माई, निकाल। मेरो ना दारी रे ओ दारी, मेरो नया बाजी रे सुनो दारी। नहीं छोड़ोगे बुढ़ा এই পূজা প্রচার করে বলে রে ও দারি, আসি আমি রে শোনো দারি দারি রে। निकालो। নিঃসন্তানে কে সন্তান দেব রে ও দারি, প্রাণ ভরে পূজা দেব শোনো দারি দারি রে। নিঃসন্তানি রয়েছেন রাজন রে ও দারি,
যাও বাবা, তোমার মহারাজকে পাঠিয়ে দাও। बूढ़ा माई হ্যাঁ बाबा। तुम लोग प्रेम क्या चीज नहीं समझा। हाँ बाबा। तुम लोग इतना मत बोलो। मेरा रेजा बहादुर को आप लोग संतान भी देगा। है बाबा। तुम लोग भीख मेरा हाथ से नहीं लेगा बूढ़ा माई। महाराज के बूढ़ा माई तुम लोग मेरे हाथ से भीख नहीं लेगा। ओए रेजा बहादुर जय सिंह रेजा बहादुर हाथ से आप लोग जरूर भीख लेगा। ठीक है बूढ़ा माई ठीक है। अभी रेजा बहादुर के पास हम लोग जरूर जाएंगे और रेजा बहादुर को आपका पास हम लोग पठाए देता हूँ बुढ़ा भाई, पठाए देता हूँ। যাও যাও বাবা যাও। আমি এখানে বসে থেকে কি করব? আমি মহারাজের বাগান বাড়িটা একটিবার ঘুরে ফিরে দেখে আসি। চরণে কি অপরাধ করেছি বলো না মা? কেন কেনই হতভাগিনী বিমলারি এত দুঃখ এত কষ্ট দিচ্ছ? কোথায় গেলে আমি শান্তি পাবো? তুমি আমাকে পথ বলে দাও মা, তুমি আমাকে পথ বলে দাও, তুমি আমাকে পথ বলে দাও, পথ বলে দাও তুমি।
ছোট রানী, আমি তোমায় প্রাসাদে খুঁজছি, মহারাজ আপনি আর তুমি এখানে রয়েছো। কি হলো ছোট রানী? বলুন তোমার মহারাজ। চোখে জল না কেন? না, কোথায় কোথায় আমার চোখে জল? এই তো আমি হাসছি, এই তো আমি হাসছি। তবে আমার কাছে লুকোচ্ছ না। আমি বুঝতে পেরেছি তোমার কোলে একটি সন্তান না থাকার ফলে তোমার মনে এত ব্যথা, তাই না রানী? ওগো রানী, দুঃখ পরীক্ষার কি হবে? তুমি আমি দুজনে মিলে মহেশ্বরের কাছে প্রার্থনা করি, মহারাজ উনি যেন আমাদের মনোবাসনা পূর্ণ করে দেন। মহারাজ ওগো রানী, হবে মহারাজ, হবে, নিশ্চয়ই হবে। যদি সত্যি আপনি শিবের পায়ে বিল্লপত্র না দিয়ে জলগ্রহণ করেন না, তাহলে কেন কেন আমাদের মনোবাসনা পূর্ণ হবে না? বলুন না মহারাজ, কেন আমাদের মনের বাসনা পূর্ণ হবে না? ওগো রানী, মহারাজ এক মনে ঈশ্বরকে ডাকো, তবে আমিও ডাকি, দুজনের ডাকে ঈশ্বর সাড়া দিতে বাধ্য। মহারাজ। ওগো রানী, চোখের জল মুছে ফেলো। আমি তোমার কণ্ঠে বহুদিন গান শুনি নাই রানী, মহারাজ, আজকে তোমার কণ্ঠে একটা গান শুনতে চাই রানী। এই আপনি কি বলছেন মহারাজ? এই আপনি কি বলছেন? এই শত দুঃখের মাঝেও আপনি আমার মুখে গান শুনে খুশি হতে চান? ঠিক আছে, আমি তোমার কণ্ঠে গান শুনতে চাইছি, গানটা আমার জুড়িয়ে যাবে তবে। তাই হবে মহারাজ, তাই হবে। আপনাকে খুশি করার জন্য আমি একখানা গান গাইছি। তাই গাও রানী। প্রাণরমণ রানী, হৃদিভূষণ আমার হৃদয় রতন স্বামী, প্রাণরমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, আমার অন্তর বাহিরে নিরখি তোমারে, মন মাঝে অন্তর্যামী, প্রাণরমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, আমার প্রাণরমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার আখির নয়ন মনি, মন চিন্তামণি, আখির নয়ন মনি, মন চিন্তামণি, নয়নের অনুভূতি স্মৃতির সারণি, এক মনে এক প্রাণে তুমি আর আমি, ওগো অন্তরযামী, প্রাণরমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, আমার প্রাণরমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, আমার হৃদয় রতন স্বামী, আমার হৃদয় রতন স্বামী। মহারাজ, আপনি খুশি হয়েছেন তো? হ্যাঁ নিশ্চয়ই। ওগো রানী, তুমি এখন প্রাসাদে যাও, ঠিক আছে, পরেই যাচ্ছি। আমি অন্তঃপুরে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি আসুন। আপনারও সান্নান্বিত সময় হয়ে গেছে, যাওয়ার বেলায় এই হতভাগিনী বিমলার প্রণাম গ্রহণ করুন মহারাজ, প্রণাম গ্রহণ করুন। মহারাজ আমি আসছি, আপনি তাড়াতাড়ি অন্তঃপুরে আসুন। যাচ্ছি, চলো। বহুদিন পরে মম আশা বুঝি হইবে পূরণ, দেব
এইবার এসে আমি মনে মনে ভেবেছি কেমন এতে রাজ্যখানা করব পরিচালনা। তাই তো শুধু চিন্তা, পুত্রহীনা জীবনে খুব সুখ শান্তি নেই আমার। শুধু সবাইয়ের কাছে আমি একই কথা শুনতে পাই, এই মহারাজা পুত্রকে কোথায় কোথায় মহেশ্বর, তুমি আমাকে এই পুত্র যন্ত্রণা হতে মুক্ত করো ঠাকুর। संवाद कोटाल रेजा बहादुर द्वार से एक बुढ़ा मोया कर बहुत झमेला लगाता हो। तबे जाओ कोटाल সেই ভিখারিনী জানিয়ে সন্তুষ্ট হয়ে ওনাকে তাই দিয়ে বিদায় দিবে। যাও रेजा बहादुर, তুমি যাও। ओ बुढ़ा माई बोला मेरे हाथ से भीख नहीं लेगा। जी हाँ रेजा बहादुर, ओ बुढ़ा माई बोला आपका हाथ से जरूर भीख लेगा, जरूर भीख लेगा। তবে যাও কোটাল, তাকে তার দেশে অপেক্ষা করতে বলবে, আমি নিজেই গিয়ে ভিক্ষা দিয়ে আসবো। ठीक है रेजा बहादुर, आप लोग आइए मेरा साथ, हम लोग वही बुढ़ा माई को जरूर समझा दिए। তবে যাও কোটাল, आइए रेजा बहादुर। এখনো ফিরে আসছি না, আর কিছুক্ষণ অপেক্ষা করি, কি সংবাদ নিয়ে আসি কোটাল। কোটাল जरूर जरूर भीख लेकर रेजा बहादुर आते हो। তাই नाকি बाबा? हाँ बुढ़ा माई, हाँ रेजा बहादुर आपका पास जरूर भीख लेकर आते हो। ঠিক আছে বাবা। हम लोग आते हो बुढ़ा माई, हम लोग आते हो। যাও বাবা যাও, তোমার রাজা বাহাদুর কি ভিক্ষা দেয় তার জন্য তো আমি অপেক্ষা করে এখানে দাঁড়িয়ে আছি বাবা, অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। এই যে ভিখারিনী, ভিক্ষা নাও, আমি নিজেই নিয়ে এসেছি। কেন মহারাজ, আপনার কি কোনো লোকজন নেই? আপনি নিজের হস্তে ভিক্ষা এনেছেন। কেন থাকবে না ভিখারিনী? আমার বহু লোকজন রয়েছে, আমার রাজ্যে কিসের অভাব রয়েছে। আমার প্রাসাদে সৈন্য সামন্তধারী প্রহরী দাস দাসী বহু লোকজন রয়েছে। মহারাজ বলো। সে কথা বলছি না মহারাজ, কি বলছো? আপনার কি পুত্র সন্তান বলতে কেউ নেই? ও কথা বলে আমায় আর লজ্জা দেবেন না। আমি ওই পুত্র কন্যার আশা করে আমি একে একে সাতটি বিবাহ করেছি। মহারাজ কিন্তু কিন্তু কারো ভাগ্যে পুত্র বা কন্যা বলেই কিছু হলো না। আমার বড় ভাগ্য মা। মহারাজ বলো মা। আমি কিছু বলছি, মন দিয়ে শুনুন। মহারাজ বলো। এই জগতের মায়েরা কত শত পুত্রের জননী হচ্ছে, আর আপনি সাতটি বিয়ে করেছো, একটি সন্তানের বাবা হতে পারলেন না মহারাজ। তাহলে বলছি কিছু, মন দিয়ে শুনুন, আর ওই সিংহাসনে বসুন মহারাজ। তবে তাই বলো মা। তাই বলছি মহারাজ, তাই বলছি। ওগো আমার চনুরাজন গো, রাজন করো শোভন, যার কোলে পুত্র নাহি নিষ্ফল জীবন রাজন গো। আকাশেতে
অষ্টবারো কৃষ্ণ নাম লবে। যদি আমার হস্তে ভিক্ষা নেবে না তবে এসেছিলে কেন? যা দূর হয়ে আমার প্রাসাদ হতে। এই কে আছিস? কুট্টর, এই ভিখান্ডার ঘাড় ধরে প্রাসাদ হতে দূর করে দাও। ठीक है राजा बहादुर, हम लोग ए बुढ़ा माई को ये राजप्रासाद থেকে जरूर जरूर निकाल देता हो। निकालो निकालो बुढ़ा माई, ये राजप्रासाद থেকে आप लोग जरूर निकल जाओ, नहीं तो ये डंडा से तेरा नहीं। नहीं नहीं राजा बहादुर, हम लोग ए बुढ़ा माई को नहीं घर धक्का देता हो, नहीं घर धक्का देता। কুটল, তুমি যদি ঘর ধাক্কা দিতে পারবে না তুমি আমার প্রাসাদ হতে দূর হয়ে যাও। আমি নিজেই এই বুড়িটার ঘর ধরে প্রাসাদ হতে দূর করে যাচ্ছি। ठीक है राजा बहादुर, आपका बात हम लोग जरूर जरूर सुनेंगे। तब ए बुढ़ा माई को हम लोग नहीं घर धक्का देता हो। আচ্ছা, ওরে মহাভাবী ভিখারিণী এই মহারাজের কাছে ভিক্ষা চাইতেছে। মহারাজকে অপমান করার প্রতিফল ভিক্ষার পরিবর্তে এই প্রাসাদ হতে দূর হয়ে যাও। প্রস্তুত হও মহা পাপিনী। মহারাজ, তার প্রয়োজন হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। মহারাজ, রাজভোগে মত্ত হয়ে গর্বে অহংকারে আমার মহিমা রূপ তুমি চিনতে পারলি না, কাছেও পেয়ে জানতে চাইলি না আমি কে। মহারাজ, অত্যকার মতো ক্ষমা করে দিলাম, পরে পরিচয় পাবে আমি কে। হৃদয়টা আবার কম্পিত হচ্ছে কেন? আমি ভুল করছি না তো? অন্য কেউ যদি ছদ্মবেশী হন তাহলে আপনার উদ্দেশ্যে প্রাণ করে ক্ষমা চেয়ে নিচ্ছি মা। আমার অপরাধ নিও না মা, আমার অপরাধ নিও না। ওগো জালালো এ ছায় রানী গো, নিজ ঘরে গেল জানে নাহি ষষ্ঠী দেবী ঘাটে বসেছিল। এবার কি হলো? ও দিদি গো, এমন করে ডাকাডাকি করছো কেন বলো তো দিদি? কেন ডাকাডাকি করছিস জানিস তো? কেন গো? দেখ কতখানি বেলা হয়ে গেল, এখন সামনে ঘাটে যেতে হবে, তাড়াতাড়ি চল। ও আমরা সবাই মিলে স্থানের ঘাটে যাব। হ্যাঁ এসো আরে চলো, এসো। তুমি আর আমি।
পড়েছি। না রে না, এক কাজ কর, তুই ছোটকে ডাক। ও আমাকে ছোটকে ডাকতে হবে? হ্যাঁ, ডাক না। বলি এই ছোট, ছোট রে। আর ওরকম করে ডাকলে আসবে। ও ছোট। ও দিদি, আমায় ডাকছো কেন বলো? ও দিদি। ডাকছি কেন? হ্যাঁ বলো। স্নান করতে যাবি না? স্নান করতে যাবো? হ্যাঁ। আমরা সবাই মিলে সারাবার স্নান করতে যাব। চলো দিদি, চলো স্নানে যাবে। চলো চলো। আরে কি রকম করে যাব? কি চলো 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 মানে? স্নান করতে যাবি কি? আরে সারাবার কি এইটুকু রাস্তা না? খালি চলো চলো চলো, ছেড়ে দিয়ে পাই যাও, কোন দিকে যাবে? আরে সারাবার অনেকখানি পথ। অনেকখানি পথ হ্যাঁ। কি হয়েছে? অনেকখানি পথ হেঁটে বলি ও চলে যাবো। বড় দিদি, কি হয়েছে গো? তুমি আমাদের বড়, তুমি আমার হেড, তুমি একখানা গান গাও। আমি গান গাইতে পারবো না, তুই গা। তুমি গাইতে পারবে না? না 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 না। ও দিদি, তুমি যখন ওই রান্নাশালে রান্না করতে করতে কি সুন্দর গুনগুন করে গান গাইতে আমি শুনেছি। কিন্তু আর তো সব কথা বাদ দিয়ে তুই গাই তো। আমি গাইবো? ও দিদি, বড় ঠিক আছে। গাছে আগে ঝড় লাগে, ও গাইবে। তোমাকে গাইতে হবে। গা। আমাদের ছোট বলেছে তুমি গাইবে। আবার না রে মেজো, তুই গা না, তোর গানে হয়তো ও যেতে দিদি পারবো। গাইবে না, লজ্জা করছি। তাহলে তুমি গাও। ও দিদি, হ্যাঁ, ও আমার মনে ময়না বেশ তো। আচু পুছে না, আমার মনে ময়না আচু পুছে না, বোঝাই কেমনে দিদি ছাড়া, দিদি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে, দিদি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। শেষ দি, আমরা ছাড়া তোমার ফাঁকা জীবনে আমার কেউ নেই, তোদের কি কত ভালোবাসি। বলো দিদি। বলি এই ছোট, বলো দিদি। তুই একখানা গান গা। ও দিদি, আমি গান গাইবো? দূর এখনো আসতে পারিনি, এখনো অনেক পথ। ও বর্দি, তুমি একটা গান করো না, তোমার না গান তুমি শুনতে গাও, তোমার গানে না চলে যেতে পারবো। মানে দিদি কেন পাস কাটছে বলো তো? কি হয়েছে জানি নি, ব্যথা লাগছে। ব্যথা লাগছে? ও দিদি, কি হতে তোমার কি ব্যথা লাগছে? আরে আমার গলা ভালো নয়, ওই জন্য বলছি তুই গাইলে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি গাইবে না যখন আমি একখানা গান গাই, যদি পৌঁছে যাই তো ভালো, না হলে তোমাকে গাইতে হবে। আচ্ছা হোক। এমন আমার, তাই নাকি? এমন আমার ডানা মেলে দূর আকাশে উড়ে যায়, এমন আমার ডানা মেলে দূর আকাশে উড়ে যায়। জানি না কি কারণ, খেয়ালিয়া বুঝমন মেতে ওঠে কিসের নেশায়।
সরোবরে চলে এসেছি। বলো দিদি। আরে স্নানটা সেরে নে। ও দিদি, আমি কি বলি শোনো না, তোমরা আগে স্নানটা সেরে নাও, তারপর আমি স্নান করবো। আরে কি হচ্ছে বলো দিদি? গান গা, আমি আগে স্নান করবো নি, তোরা আগে স্নান করবি, এটা কি ব্যায়াম হচ্ছে? আসলে কি হয়েছে জানো তো? কি হচ্ছে কথা? মানে আমরা যদি স্নান করতে নামি ও পিছন থেকে ঠেলে দেয়। না দিদি না, ওরকম মনোভাব নিও না, আমি তোমাদের কিচ্ছু করব না। আমার না এই সরোবর দেখে না ভীষণ ভয় করছে, সেই জন্যই বলছি তোমরা আগে স্নানটা করো। কেন জানো তো, আমি তো আবার সাঁতার কাটতে জানি না, সেই জন্য আমার ভীষণ ভয় করছে দিদি। হাঁটতে জানে না, ভয় লাগছে। ও দিদি, আমরা আগে স্নান করবো, চলো। স্নান করবো, ও চলো। স্নান করবি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে ছোট তুই স্নান করবি না? না, আমি একটু পরে করব, পরে আছে? তোমরা আগে স্নান করো, তারপর আমি করবো। তাহলে ডাকবি তো? হ্যাঁ হ্যাঁ, ডাকবো, কেন নিশ্চয়ই ভয় ডাকবো। লাগবে তো? ও বর্দি, ও মেজদি, কি হয়েছে বলতো? কি হয়ে বসে ডাকা মরা করে আমাকে স্নান করা হয় না? কি হচ্ছে? তোমরাই তো বললে যে মাঝে মাঝে ডেকে ডাকবি। আরে তা বলে এমন ভাবে ডাকলি বোধ স্নানটাই করা হলো না। তোমাদের স্নান হয়নি এখন? না না, মতো শুধু কুল্লাকুলি করছিলি। তোমরা তাড়াতাড়ি আবার করে স্নান করে নাও। আরো লোক দ্বিতীয়বার স্নান করবে, মানে একবার হয়ে গেছে, আরো স্নান করবে। মানে তোমরা আর স্নান করবে না? না, আমাদের স্নান হয়ে গেছে। সব হবে বাড়ি গিয়ে। তাহলে ও দিদি কথা শুনো না আমার, কি কথা কর? তোমরা না ওই যে দূরে গাছতলাটা রয়েছে, ওই গাছটা। হ্যাঁ ওই গাছতলাটায় গিয়ে বসো, আমি তাড়াতাড়ি স্নান সেরে তোমাদের কাছে ফিরে ও যাবো। দিদি, হ্যাঁ, চলো আমরা বিয়ানে ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয় বাবা। ও ছোট। হ্যাঁ বলো দিদি। ঠিক আছে, টাটা, বাই বাই। ও দিদি, যাবে না কিন্তু, ওই গাছতলাতেই গিয়ে বসবে। এই তো আমার দিদিরা আমাকে এখানে একা রেখে দিই ওই গাছতলায় গিয়ে বসেছি, আমি তাড়াতাড়ি স্নান সেরে আমার দিদিদের কাছেই আমি ফিরে যাব। যারে যারে উড়ে যারে পাখি, ফুরালো প্রাণের মেলা, শেষ হয়ে এলো বেলা। আর কেন মিছে তোরে বেঁধে রাখি, যারে যারে উড়ে যারে পাখি, ফুরালো প্রাণের মেলা, শেষ হয়ে এলো বেলা। আর কেন মিছে তোরে বেঁধে রাখি, আকাশে আকাশে চাঁদের আপন শ্যামল মাটির বনছায়া। আকাশে আকাশে চাঁদের আপন শ্যামল মাটির না না, আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি স্নান সেরে আমাদের দিদিদের কাছে আমি ফিরে যাবো।
অসময়ে ঘাটের পাশে এসে বসে আছো? বলো মা, তুমি কে? তোমার নাম কি মা? ও, আমার নাম জানতে চাইছো? হ্যাঁ, আমি মা। জয়সিংহ রাজার ছোট্ট বনিতা, নাম আমার বিমলা। তোমার নাম বিমলা? হ্যাঁ, মা। আচ্ছা বিমলা, মা, তোমার গহনা গাঁঠি বসন ভূষণী প্রয়োজন আছে না না মা, না, গহনা গাটি বসন ভূষণ আমার কোনো কিছুরই অভাব নেই। রাজ ভান্ডারী সবই কিছু অফুরন্ত, কিন্তু আমার যা অভাব, আমার যা মনের কষ্ট, সে একমাত্র দেবদেবী ছাড়া কেউ বলতে পারে না মা, বিমলা? কেউ বলতে পারে না। শোনো মা বিমলা, তোমার মনের কষ্ট একমাত্র পুত্র সন্তান নেই। বিমলা, বলো না, বলো না মা, বলো না, এমন কথা তুমি বলো না। ওই সন্তান সন্ততির আশা করি করি মহারাজ একে একে 7 ছাত্রী বিবাহ করেছেন। আমরা বড় ভাগিনী মা, তাই তো আমরা কেউ সন্তান সন্ততির জননী হতে পারি না, জননী। শোনো মামা বাণী, শোনো ছোট রানী, মা, তোরে আমি দিয়ে যাব তোরে আমি দিয়ে তুমি কি বলছো মা, তুমি কি বলছো? নাহি পূজা দিলে মনস্তাপ হলে, নাহি পূজা দিলে মনস্তাপ হলে, অভিশাপ দিবত হরি, অভিশাপ দিবত বিমলা, মা, আমি তোমায় বর দিলাম, আমার বরে তোমার গর্ভে 2টি সন্তান হবে মা। এ তুমি কি বলছো মা, এ তুমি কি বলছো? তোমার বরে আমার গর্ভে 2টো সন্তান আসবে? হ্যাঁ, মা। আমি সত্যি না স্বপ্ন দেখছি? আমি তো বিশ্বাস করতে পারছি না মা, আমি বিশ্বাস করতে পারছি না। বিমলা, মা গো, তুমি তো আমায় বর দিলে, কিন্তু তোমার পরিচয় তো আমাকে দিলে না। পরিচয় পাবি মা। আর একটি কথা রয়েছে মা, বলো মা। সন্তান হলে যেন ষোড়শ পুত্রে এই ষষ্ঠী দেবীর পুজো হয়। করবো মা, করবো। আমার নাম ষষ্ঠী দেবী, এখন আমার জলের মধ্যে বাস। ও, তুমি দেবী হয়ে জলে বাস করছো কেন মা? তাহলে বলছি শোনো মা, বলো মা। একদিন ব্যাস সরোবরে স্নান করতে গিয়ে দেখি ব্যাস মনের পুত্র সুক্তিমণি জন্ম হয়ে জলে পড়ে যায়। তারপর? তাকে আমার আঁচড়ে ধারণ করে নাভি ছেদন করে পঙ্কজের মধ্যে স্থাপন করি। নারীদের আদি কমল পাশ ফুটে সেই পদ্ম নারীর প্রয়োজন হয়, সেই পদ্ম ভাগ করি সূর্যদেবের সঙ্গে। আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারি না বলে দেবতাগণ অশ্চর্যতে পরিণত করে রেখেছেন। আমার এক ভ্রাতার নাম পঞ্চানন্দন, শিব বংশ আমার উদ্ভব। এই হলো আমার পূর্ব পরিচয় মা। ও, সেই জন্যই বুঝি দেবী হয়ে তুমি জলে বাস করছো মা। মাগো, তুমি তো তোমার কথা বললে, আমারও যে অনেক কথা রয়েছে। বলো মা। মাগো, আমার যে 6 জন সতীন রয়েছে, যদি কোনোদিন কোনো বিপদে পড়ি তাহলে কি হবে মা? শোনো মা, যখন তুমি বিপদে পড়বে মনে মনে আমাকেই স্মরণ করবে, সব বিপদ থেকে উদ্ধার করব। আর যখন যাহার করবে জয়দনা
সব বিপদ থেকে মুক্তি করবো মা। তাই হবে মা, তাই হবে। আমি তোমার কথা মতো মেনে সব কাজ করব মা, সব কাজ করব। এই হতভাগিনী বিমলার প্রণাম গ্রহণ করো মা, প্রণাম গ্রহণ করো। বিমলা জননী আশীর্বাদ করো মা, আমি যেন সত্যি সন্তান সন্ততির জননী হতে পারি মা, জননী হতে পারি, জননী হতে পারি মা। আজি বড় লয়ে বিমলা যে, আজি বড় লয়ে বিমলা যে গো, বড় লয়ে বিমলা প্রথম মাসের গর্ভ, আজি প্রথম মাসের গর্ভ, আজি রানী মানা রানী গো, বড় লয়ে বিমলা। হরিবল হরিবল হরিবল। এদিকে আবার জ্বালা পড়ে গেছে, এই মহারাজ বাড়িতে যেতে হবে। কারণ কি না, যেতে হবে ওই ভাগবত পাঠের জন্য। কিন্তু ম্যাডাম চৈতনটা গেল কোথায়? আরে চৈতন নয় বলাই ক্যা বলছে, আজ্ঞা বলতে পারিস না। তাড়াতাড়ি করে চলে আয়, ওই রাজবাড়িতে যেতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, তোকেই বলছি। আরে হও নয়, তোরা করে চলে আয়। কোথায় পিছনে পড়ে গেলি? যেতে হবে। হ্যাঁ, আসতে হবে। তাহলে যাই ঢিল, তাহলে হ্যাঁ, যাই ঢিল। তাড়াতাড়ি করে আয়। আজ হোলি খেলবো সব তোমার সনে, চলাই একা পেয়েছি তোমার নিধুবনে। আজ হোলি খেলবো তোমার সনে, একা পেয়েছি তোমার নিধুবনে।
মুখে গৌরু। হ্যাঁ তোকেই বলছি। ও ও এগুলো কি নিয়ে এসেছিস? মোদা মোদা এই গামলাটা কি হবে রে? মুড়ি দিনে ভিজে খাবো। খুব করছে আজ রিহিলেস। চৈতন্যের মনে হয় মস্ত বড় পেট। ঠান্ডা লেগেছে রে। কোথায় যাবার কথা বলেছি? এই কোথায় যাবার কথা বলেছি? ও ও রাজবাড়িতে যেতে হবে। কাই কাইকে রাজবাড়িতে কবে কবে? আজকে এখনই এই মুহূর্তে। শালা রাজবাড়িতে গুরুদেব শুভস্য শীঘ্রম অতি বিলম্ব কালহরম। তাই আর দেরি করা যাবে না, এখনই যাই চলুন। চলো গুরু যাই দুজন করে, আমার একলা যেতে ভয় করে। চলো গুরু যাই দুজন করে, আমার একলা যেতে ভয় করে। চলো গুরু যাই দুজন করে। দেহ ছিল শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল দেহ ছিল শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল সেই বাগানে ফুল ফুটেছে, সেই বাগানে ফুল ফুটেছে। আধর চাঁদ বিরাজ করে, আমার আধর চাঁদ বিরাজ করে। চলো গুরু যাই দুজন পাহাড়ে, আমার একলা যেতে ভয় করে। চলো গুরু যাই দুজন মেজো মেজো, ওরে মেজো, কোথায় গেলি রে মেজো? আমি এসে গেছি দিদি। আরে মেজো কেন ডেকেছিস জানিস তো? কেন ডাকছো দিদি? আচ্ছা আমরা তিনজন স্নান করতে গেলাম। স্নান করতে গেলাম। আমরা ছোট কথাই বলে দে। আরে ছোট না, হ্যাঁ ও দিদি কি বলবো, কি হয়েছে রে? ওর যেন কিছু একটা হয়েছে। কিছু একটা হয়েছে? হ্যাঁ। তা কি হয়েছে? ও দিদি হ্যাঁ? খালি যেখানে যেখানে শুয়ে পড়ছে আর কিগুলো খালি খাচ্ছে। কিগুলো খাচ্ছে জানো তো দিদি? কিগুলো রে? তুমি যে ওই বাবার বাড়ি থেকে আচার এনেছিলে গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সেই আচারটা একেবারে মনে হয় জারটা ভেঙে খেয়ে ফেলেছে। সর্বনাশ করছে। আয় কি যা 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 যা। আর কি করছে জানো তো? আরে আর কি করছে? শুধু এখানে আর ওখানে বমি করছে। এখানে ওখানে বমি করছে? হ্যাঁ দিদি। কেন বমি করছে? ও দিদি ওই যে আচারটা খেয়েছিল, হ্যাঁ। ওর মনে হয় হাই পাওয়ারে অ্যাসিডিটি হয়ে গেছে। অ্যাসিডিটি হয়ে গেছে? তার ছোটকে ডাক। ছোটকে তো ডাকবো, হ্যাঁ তার আগে গরুর ডাক্তারের নাম্বারটা। হ্যাঁ, গরুর ডাক্তার তোর দরকার আসবে নি, এই বর্ষা পড়ছে। তুই ছোট কেন বলো তো? হ্যাঁ ওর যে হাই পাওয়ারে অ্যাসিডটা হয়েছে, গরুর ডাক্তারের কাছে কি থাকে বলো তো? এত বড় ইঞ্জেকশন। হ্যাঁ ইঞ্জেকশন। আরে ইঞ্জেকশন এত বড় সিরিঞ্জ একটা আছে। সিরিজ রয়েছে, হ্যাঁ সেইটা দিয়ে যদি ইঞ্জেকশন একটা পুশ করে দেয়, একটা ইঞ্জেকশন পুশ করে দেয়, তখন ঠিক আছে। সব অ্যাসিডিটি নিচে নেমে যাবে। তোর কথা মতন অ্যাসিডিটি চলে যাবে, হ্যাঁ। এই তো? ঠিক আছে, তুই ছোটকে ডাক। ও দিদি আমার বইয়ের কাছে তুমি ডাকো। তোর বয়ে গেছে রে? সব সময় খালি মেজো ডাক মেজো ডাক। ঠিক আছে। ছোট ছোট, কোথায় গেলি রে ছোট? ও দিদি, আমি তো পুজো সারছি, ও। পুজো সেরেই আমি তোমাদের কাছে যাচ্ছি। ঠিক আছে ঠিক বমি আছে। করে করে পূজা দে রে। ঠাকুর শুনবে। হ্যাঁ কৃষ্ণ দিদি। কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধারে, কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধারি, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান মেজো দিদি, তুই আবার দিদি আমায় ডাকছিলি? হ্যাঁ বলবি তো? বাচ্চা দিদি, দিদিকে এই জন্য বললাম আমার যে ভীষণ তাড়াতাড়ি বমি পাচ্ছে গরুর দিদি। ডাক্তারকে ডাকো। আমার ভীষণ বমি পাচ্ছে। আরে কি গরু ডাক্তার আগে কি হয়েছে জিজ্ঞাসা কর, তারপরে গরু ডাক্তার আসবে। বলি এই ছোট, বলো দিদি। তুই বমি করছিস কেন? কি কেন হয়েছে? জানো তো দিদি, হ্যাঁ। ওই যে তুমি তোমার বাবার বাড়ি থেকে যে আমসত্ত্বগুলো এনেছিলে না, হ্যাঁ। সেইগুলো আমি সব খেয়ে নিয়েছি। ও দিদি, আমার সব আম সত্য খেয়ে নিয়েছে। ও দিদি, দিদি তুমি রাগ করো না, আমার ইচ্ছা করছিল সেই জন্যই কেন আমি ইচ্ছে খেয়েছি। করছিল আমাকে খুলে বল। এই জন্য অ্যাসিড হয়েছে। হ্যাঁ মাছে এখন বমি করে। হ্যাঁ হ্যাঁ ছোট, বলো দিদি। বলে ফেল। তোর খেলে খিদে পায়, খেলে খিদে পায় না তো? খেলে ঘুমলে চোখ বুজে যায়। বলে তো চোখ বুঝবেই। কি বলো তো, সব কিছু লেগে যায়, সব টটকা লেগে যায়। মানে বলি ও ছোট, বলো দিদি। তোর হাসলে দাঁত বেরোয়, কি বললে? হাসলে দাঁত বেরোয়। হাসলে? হাসলে হ্যাঁ দাঁত বেরোয় তো। বড় করে হি হি করে হাসু না, হি হু করে। হি হি করে হাসলে দাঁত বেরোয়, না হলে মুখ বুজিয়ে হাসলে দাঁত ও বেরোয়। দিদি, মানে মাথার কাজ করছে না, সব উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। ঠিক আছে তুই বল। বলি এ ছোট, বলো না দিদি। তোর কি অন্তরে পোকা হয়েছে? তোমার অন্তরে পোকা পড়ুক। আচ্ছা দিদি তুমি বলো তো, মানুষের অন্তরে পোকা পড়লে মানুষকে কখনো বাঁচে বলো তো? না না বাঁচে না। এ ভদ্র কথা শুনবে নি। আরে তোর কি গর্ব হয়েছে? না, আমার শ্বশুরে নেই ভাসুরে নেই, কার প্রতি গর্ব করব বলো? কেন আমাদের প্রতি করবি? থাক মেজো, ওর যখন শ্বশুর নাই ভাসুর নাই, তাহলে তুই এক কাজ কর, ওর কি হয়েছে জানো, তুই হাটে হাড়িটা ভেঙে দিবি। জিজ্ঞাসা ভেঙে কর। দিব। হ্যাঁ ভাঙবি। ভেঙে দিব। মানে কি ভাঙবে? হাড়ি ভাঙবি। হাড়ি হাঁড়ি ফাটিয়ে দিব। ফাটিয়ে দিবে? হ্যাঁ। তা ফাটাও দেখি। ও ছোট, হ্যাঁ বলো দিদি। তোর কি পেট হয়েছে? ও দিদি, ওই পেটেটা কি জিনিস জানি না দিদি। তাহলে কি? পেটের কথা বললেই না আমার শুধু গা গুলোই বমি পায়। বলবেই। পেটের কথা বলা যাবে না। না, না। ও দিদি কি হয়েছে জানো তো? কি হয়েছে? পেটেটা আমি জানি
শোনো, কি হয়েছে? সেই যে সরোবরে স্নান করতে গিয়েছিলাম, হ্যাঁ আমরাও গিয়েছিলাম। হ্যাঁ, তোমরা তো আমাকে রেখে দিয়ে চলে এলে, গাছতলাতে দাঁড়ালে না। আমি এসে খোঁজ করছি গাছতলা, তোমরা নেই। আরে যা রৌদ্র বেরাইছে বাবা সেই জন্য তোমরা চলে এলে। তারপর কি হয়েছে জানো তো, আমি তো স্নান সেরে বাড়ি এসেছি, বেশ কয়েকদিন কেটে গেল। তারপর কি হয়েছে জানো তো, আমি ওই রান্নাঘরে রান্না করতে গেলাম। তারপর হঠাৎ আমার গাটা বমি বমি গুলাচ্ছে, কেমন করছে। আমি সেই রান্নাঘরে আমার এই শাড়ি আঁচলটা পেতে দিয়ে তার উপরে ধপাস করে শুয়ে পড়ি। তারপর কি হয়েছে জানো তো, কি হয়েছে? একটা বড় ইঁদুরের স্বপ্ন দেখেছি। এইটাই পেটে ঢুকেছে, এত ধান বস্তা কুড়ে বস্তা হ্যাঁ। ঢুকার জায়গা পায়ে মরেনি। ঠিক আছে। এ নাকি ইঁদুর গর্তে ঢুকেছে। আরে ঝেড়ে ফেলবি তো, মানে কি ছেড়ে ফেলবো? ইঁদুরটা ঢুকে গেছে। ইঁদুর কোনোদিন পেটের মধ্যে ঢুকেছে? তুমি তো বলে স্বপ্ন দেখেছি, ইঁদুরটা আমার পাশ দিয়ে ছুটে বেরিয়ে চলে গেল, আর অমনি আমার ঘুমটা ভেঙে গেল। আর সেই দিন থেকেই আমি সেই দিন থেকে সেই ইঁদুরকে নিয়ে কতদিন সবং গেছে, আস্তে আস্তে নাকি তারপর থেকে ও দিদি, হ্যাঁ? তুমি এক কাজ করো। কি রে? তুমি এতদিন কেন পড়ে আছো? তুমি সাড়ে স্বপ্ন দেখেলো। ঠিক আছে তাহলে তুই দেখেলে। আমি দেখবো। আরে কো না কি হয়েছে তার বেলা মো দিদি বলে হ্যাঁ দেখবো সাড়ে স্বপ্ন। তুই মোদের কি আর হবার বয়স আছে? যা হবে ছোট্টর হবে, ছোট্ট এখন গাল টুস টুস করছে। মোদেরকে আর মহারাজ দেখবেন। বলি ও ছোট দিদি। তাহলে কত দিনের হচ্ছে? ও দিদি, লজ্জা করে আমাকে লজ্জা করে। বলতে আমার লজ্জা করে। আরে কি করে মুখে বলি, হাই বুক করে দুরু দুরু, নতুন জীবন শুরু। ওই বুক করে দুরু দুরু, জীবন শুরু কি হবে তা জানি না। তোমার চোখের দিকে চোখ তুলে তাকাতে আমি আজ কেন পারি না। লজ্জা করে বলতে আমার লজ্জা করে। কি করে মুখে বলি, হায় বুক করে দুরু দুরু, জীবন শুরু কি হবে তা জানি না। তোমার চোখের দিকে চোখ তুলে তাকাতে আমি আর কেন পারি না। আমাদেরকে বলতে লজ্জা লাগছে, তুই এক ও দিদি। কাজ কর, মহারাজকে গিয়ে বল। মহারাজকে বললে কি হবে বলো তো, লজ্জা তো করছে। আবার আরে না। শোন হ্যাঁ বলো দিদি। তোর কত দিনের হয়েছে সেটা আমাদেরকে বল। কত দিনের হয়েছে ওটা তো, ও বর্দি তুমি বলো না গো কত দিনের হয়েছে? ও বাবা একটু মায়া না কি বলছে পেটে হয়েছে এই তো মেয়ে ওকে পড়ে। ও দিদি তুমি বলে দাও না, মানে আমি পেটে হয়েছি ওকে মোর পেটটা দেখেলা আর সে পেটে হয়েছে, সে পেট লুকিয়ে যাচ্ছে এখন। ও দিদি তুমি তাহলে বলতে পারবে না? আমি কি করে বলবো আমি আরে পেটে হয়েছি? তুই কবে মহারাজের কাছে গিয়ে গল্প করেছিস? কোথায় কি করেছিস সেদিন থেকে আমার দিদি দেখি বলবে। দাঁড়াও আমাকে একটু ভাবতে তোর দাও। লাজও নাই আর লজ্জাও নাই। তোমাদের লাজও নেই লজ্জা নেই। ঘুমসি পর কেটে যাবে, সে বলে কি লজ্জা করে আমার। ও দিদি শোনো না, আমাকে তো একটু ভাবতে দেবে। হ্যাঁ ভাবো ওই তো না। সেই সরোবরে স্নান করতে গিয়েছিলাম, হ্যাঁ। তারপর থেকে সে হ্যাঁ, চৈত্র হঠাৎ মাসে করে- স্নান করতে গেছিল। 3 মাস 4 মাস। ওই কি রে? ও দিদি মনে পড়েছে, দিদি মনে পড়েছে, মনে বোধ হয় 6-7 মাসের হবে। 7 বছর এত মায়া দেখছি বটে, এর মধ্যে মায়া দেখি কি 6-7 বছর পেটে থাকে তোমরা বলো তো। ও বর্দি আমি কি করে করবো বলো তো? 7 বছর কেন হবে না? 6-7 বছর পরে হ্যাঁ। যখন গোপ দাড়ি পাকিয়া বেরাইবে, তখন একটা এইখানে মেয়ে সুন্দর টুকটুকে দেখে বিয়ে করে দিব। ও নাকি? ও হবে মা, না। 6 দূর দূর আচ্ছা দিদি তোমাদের কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি আমার বলো তো? দিদি যে বলছে 6-7 বছর। 6-7 বছর কোনোদিন কারোর পেটে নিজে বললো, আচ্ছা ইয়া তোমরা বলো পেলে মন কাতে পেট হলে জানবে, তোর পেট হচ্ছে তুই ও বুঝতে দিদি পারছিস? 6-7 না 6-7 মাসে। ও মা 6-7 মাসে তা আমাদেরকে জানাতে আমারে মোর কি টাওয়ার আমাদেরকে লাগে? ও দিদি জানালে তোমরা কি করতে বলো? আরে মাসে মাসে তোকে খাওয়াতাম পড়াতাম, 5 মাসে পড়লে 5-4 মার মুখ এনে তোকে খাওয়াতাম। না দিদি না, আমার কোনো কিছু খাওয়ার দরকার নেই, আমি 5-4 বার মুত্রুত খেতে পারবো না, আমি এখান থেকে চলে খাবি নি? যাচ্ছি। না আরে শুন, বলো 5-4 মার মুদ নয়, তাহলে কি বলো? এখানে যদি 5-4 মা থাকে সে ভাবছে মোর এবারে লিটার দরে দাম বাড়ি দিব। আরে ওটা নয়, তাহলে কি বলো? এই সামনে কে রয়েছে? সামনে বুড়ো হরি। হরি। হ্যাঁ। আর শিবকে কি বলে? বুড়ো শিব। কেন যুবক শিব বলে? না বুড়ো শিবই বলে। আর নারায়ণ
নারায়ণকে কি বলে? বুড়ো নারায়ণ। এইভাবে মানে পঞ্চদেবতার দেবতার পঞ্চামৃত এনে খাওয়াবে। তাই তো বলবে যে আমাদের সনাতন ধর্মের নিয়ম আছে 5 মাসের গর্ভবতী হলে পঞ্চামৃত এনে খাওয়াতে হয়। আচ্ছা ঠিক আছে দিদি, অনেক তো সময় রয়েছে, তোমরা আমাকে খাইও, আমি ঠিক এখন আছে, আসি। তুমি এখন অন্তর্মুখ। ঠিক আছে দিদি, তোমরা যাবে না? আরে আমরা যাচ্ছি, থাম, আমাদের কিছু কাজ রয়েছে। আচ্ছা ঠিক আছে, তাই আমি একাই চলে যাচ্ছি। মহারাজকে তোমরা খবর- তাড়াতাড়ি আসবে কিন্তু। ও দিদি, হ্যাঁ মহারাজকে তো খবরটা দিতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি চ, মহারাজকে খবর দিয়ে গিয়ে কি বলবে? কি বলবি? তুই কইবি বেলাস। প্রণাম হয় মহারাজ, আমাদের ছোট গর্ভবতী হয়েছে, বড় দিদি সাত খাবে সেজে রানীর বাচ্চা। এর কথাগুলো আর মনে আছে। সে মহারাজের কাছে যাবে সংবাদ আনতে, তারপরে বলছে বড় দিদি পেটে হয়েছে, তুমি তাকে সাথ খাবে দিয়েছো। এটা কি হয়? বড় দিদি পেটে হয় না, ছোট পেটে হয়েছে, বড় দিদি সাত খাবে মহারাজের। হ্যাঁ মহারাজ, আমি পেটে হয়েছি। সব উল্টা পাল্টা হয়ে